কিছু এলিমেন্টস রয়েছে, আমরা জাস্ট একটা এলিমেন্ট নিয়ে আজকে কথা বলবো। প্রি মডিফায়ার্সের একটা এলিমেন্টে কথা বলবো। খেয়াল করো, প্রথমেই রয়েছে হচ্ছে অ্যাজেক্টিভ। এটি অ্যাজেক্টিভ মূলত নাউন ফ্রেজের পূর্বে বসে উক্ত নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে। প্রশ্ন এরকম থাকতে পারে, প্রি মডিফাই দ্য নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই কমন এই কথাটা বারবার এসে থাকে। প্রি মডিফাই দ্য নাউন যখনই তুমি দেখবে তখনই তোমাকে সেখানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে। এখন অ্যাজেক্টিভ তুমি কিভাবে বসাবে, তোমার মাথায় রাখতে হবে কোনগুলো অ্যাজেক্টিভ ওয়ার্ড, কোনগুলো ভার্ব ওয়ার্ড, কোনগুলো অ্যাডভার্ব ওয়ার্ড, এটা তোমার মাথায় রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তোমাকে একটা অ্যাজেক্টিভ অবশ্যই বসাতে হবে। আর্সেনিক যেহেতু ভালো জিনিস না, তার মানে আমরা বলতে পারি পয়জনাস অথবা কি হার্মফুল অ্যাজেক্টিভ। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ ড্যাশ পোয়েট অফ বেঙ্গল লিটারেচার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পোয়েটের আগে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা বলতে পারি ফেমাস অথবা গ্রেট অথবা রেনিউ। তোমার মতো করে একটা অ্যাডজেক্টিভ তুমি বসিয়ে দেবে। সাফিক্স থেকে অ্যাডজেক্টিভ চেনার উপায় আমি বলে দিছিলাম। যে সকল ওয়ার্ডের শেষে ফুল, টিআইভি, এসআইভি, আইসিএএল, এবিএল, ই থাকে, সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এছাড়াও আমরা মাঝে মধ্যে নাউনের সাথে এলয় যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে পারি। তো হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি রিচ অথবা সলভেন্ট। যেহেতু সে গরিব ছিলেন না, সুতরাং এখানে কিন্তু পোর ব্যবহার করার কোনো সুযোগ নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফর এক্সাম্পল ছিল ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। তো ভিলেজ ডক্টর ইজ এ ফেমাস দিতে পারি, আমরা ফ্যামিলিয়ার দিতে পারি। মোট কথা তোমাকে একটা অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে। অ্যান্ড ড্যাশ গার্ল ওয়ার্কড আউট, এখানে আমরা দিতে পারি ব্রিলিয়ান্ট অথবা ইন্টেলিজেন্ট, যে কোনো একটা দিব। মোট কথা তোমাকে যখনই বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, তখন সেই জায়গাতে একটা অ্যাডজেক্টিভ তোমাকে বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি সুন্দর চমৎকার মজার নিয়মটা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি জিনিস একটু তোমরা মাথায় রাখো। যখন দুটি নাউন পাশাপাশি বসে, তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, ফলে প্রথম নাউনটি নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এক্ষেত্রে প্রথম নাউনটিকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। মোট কথা যদি আমরা এক কথায় বলি, পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটিকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ দ্বিতীয় নাউনটিকে মডিফাই করছে। ট্রি প্লান্টেশন, বুক ফেয়ার। তো খেয়াল করো, ইট ওয়াজ এ হোয়াট সামার ডে। ডে কিন্তু নিজে থেকে একটা নাউন, সামার এটাও একটা নাউন, কিন্তু যেহেতু দুটো নাউন পাশাপাশি বসছে, ডেকে মডিফাই করছে, সুতরাং সামারটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। উই ওয়েন্ট টু দ্য ফুটবল স্টেডিয়াম ইয়েস্টারডে। স্টেডিয়াম এবং ফুটবল, স্টেডিয়াম দুটাই নাউন, সুতরাং ফুটবল স্টেডিয়ামকে মডিফাই করছে। আই উইল গো টু ফিশ মার্কেট, মার্কেট এবং ফিশ দুইটাই নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যখন পাশাপাশি দুইটা নাউন বসে, তখন প্রথমটিকে পরের নাউনটির বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো প্রি মডিফায়ার করতে গেলে বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।